কি অপরূপ দৃশ্য! ভোর 4টায় আমরা হোটেল থেকে বেরিয়ে আমরা চলে আসছি মায়ের মন্দিরে পুজো দিব বলে। খুব উচ্ছ্বাসিত এবং খুব উত্তেজনায় আমাদের মন ভরে যাচ্ছিল। মায়ের মন্দিরে ফার্স্ট আমরা চলে এসেছি তারাপীঠে। তো এখানে ভোর 4টায় আমরা চলে আসলাম মন্দিরের সামনেই। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এবং ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। এই দেখো মায়ের মন্দিরে আমরা প্রবেশ করছি এবং এখান থেকে দেখো মায়ের মন্দির আমাদের সামনেই। এই দেখো সোজাই আমাদের মায়ের মন্দির। আর এই মায়ের মন্দির থেকে আমরা ভেতরে গিয়ে ওদিকটা পুরোটা দর্শন করে আমরা সোজা গেলাম মায়ের দর্শনের জন্য লাইনে। এবং লাইনে গিয়ে দেখি প্রচণ্ড ভিড়। আর আমরা ফার্স্টে এসেছিলাম, সেই কারণে আমরা ফার্স্টে লাইনে দাঁড়িয়ে গেছি। এবং এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত লাস্ট পর্যন্ত লোকের সমাগম, বহুত লাখ লাখ লোক মাকে দর্শন করতে আসছে। তাহলে ভাবতে পারছো তোমরা মায়ের অপরূপ মহিমা, মায়ের এত মহিমা যে কত দূর দূরান্ত থেকে লোক আসছে এখানে মাকে দর্শন করার জন্য। এবং তার মাঝখানে আমরাও চলে এসেছি মাকে পুজো দেওয়ার জন্য। তো আমরা ফার্স্টে সকাল 6টার মধ্যে আমাদের পুজো হয়ে যায় এবং সেখান থেকে মায়ের মন্দিরে যেহেতু মোবাইল নিয়ে যাওয়া বারণ, সেই কারণে বাইরে থেকেই টোটাল ভিডিওটি করছি। এবং ওখান থেকে বেরিয়ে পুজো দিয়ে আমরা বাইরে এসে বামাখ্যাপার মন্দিরের দর্শন করলাম। এবং পরে মায়ের মন্দিরের সামনে যেহেতু নাট মন্দির করা আছে, সেই নাট মন্দিরে আমরা গিয়ে দর্শন করলাম মাকে আবার ভালো করে। এবং মাকে প্রণাম ভক্তি করে আমরা বেরিয়ে গেলাম সেই আমাদের মায়ের আসল জায়গা, যেটা হলো আমাদের শ্মশান। আর এই শ্মশানে মা এবং সাধক বামাখ্যাপা একসঙ্গেই থাকতো। তো সেই জায়গাটি আমরা দর্শনের জন্য গেলাম এবং দেখতে পাচ্ছ প্রচুর সাধু ভক্ত। এবং এখানে মায়ের যে আসল মন্দির, সেই মন্দিরটি আমরা দেখলাম। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিওটি কমেন্ট করবে এবং একটি লাইক করে যায় বন্ধুরা। আর এই দেখো সাধক বামাখ্যাপার মেন মন্দির এবং এখান থেকেই আমার ভিডিওটি শেষ হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে এবং জয় মা তারা।